আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা ১ মিনিটের মধ্যেই ইয়েস নো কোয়েশ্চেন কাকে বলে এবং চেনার টেকনিক জেনে নিই। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, দেখুন তো এখানে ইয়েস বা নো কোয়েশ্চেন আমি লিখেছি। ইয়েস মানে হলো হ্যাঁ, নো মানে হলো না, কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন বা সওয়াল, আরবিতে বললে সওয়াল হয়ে থাকে। হ্যাঁ? তাহলে আমরা ইয়েস বা নো কোয়েশ্চেনের সংজ্ঞা এভাবে দিতে পারি যে প্রশ্ন অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় এবং ইয়েস বা নো দিয়ে উত্তর দেওয়া যায় অথবা মাথা নেড়ে উত্তর দেওয়া যায়, সেটাই হলো ইয়েস নো কোয়েশ্চন। আসুন আমরা সংখ্যাটা লিখে ফেলি। হ্যাঁ, দেখুন তো বন্ধুরা, আমরা লিখতে পারি যে কোয়েশ্চন বা প্রশ্ন অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় এবং ইয়েস বা নো দিয়ে উত্তর দেওয়া যায়। উত্তর দেওয়া যায় তাকে ইয়েস বা নো কোয়েশ্চন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো আপনারা, আমি বলেছি কি যে কোয়েশ্চন বা প্রশ্ন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এবং ইয়েস বা নো দিয়ে উত্তর দেওয়া যায় তাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইয়েস নো কোয়েশ্চন চিনবেন কিভাবে? শুরুতে অক্সিলিয়ারি ভার্ব থাকবে বা হেল্পিং ভার্ব থাকবে, অক্সিলিয়ারি ভার্ব এবং শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এরপর দেখতে হবে যে এগুলোর উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ, আপনি অর্থ অর্থ না জানলে সমস্যা নাই, ইয়েস নো কোয়েশ্চেন চিনতে। কিভাবে চিনবেন? চলিত অক্সিলারি ভার্ব আছে কিনা দেখবেন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা দেখবেন। অক্সিলারি ভার্ব গুলা কি আমি একবার আপনাদেরকে মনে করা দিই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ইউজ টু, আউট টু, নিড, ডিয়ার, এক্সেট্রা। এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আশা করি আপনারা তো জানেন, তারপরে আমি মনে করিয়ে দিছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন আমরা একটা উদাহরণ দিই। যেমন দিস মানে তো এক্সাম্পল, তাই তো? হ্যাঁ, এই যে এক্সাম্পল দিই আমরা, এম আই আ স্টুডেন্ট। দেখেন এখানে শুরুতে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা দেখেন তো, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা দেখেন। দেখতে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো। হ্যাঁ, তাহলে শুরুতে অক্সিলিয়ারি ভার্ব এবং শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটাই ইয়েস নো কোয়েশ্চন। এই প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যাবে অবশ্যই। আপনাকে যদি বলা হয় আমি আমি ছাত্র, আপনি, আমি যদি ছাত্র হয়ে থাকি আপনি বলবেন ইয়েস, আবার না হলে বলবেন নো, অথবা আপনি এভাবে মাথা নেড়ে দিলেই আমরা বুঝতে পারবো ইয়েস বা নো, এভাবে। কেমন? আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যেমন আমরা যদি আরেকটু উদাহরণ দিই এখানে, যে দেখুন তো, ইজ ইজ হি আ ডক্টর? সে ডাক্তার। দেখুন এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে শুরুতে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে নিঃসন্দেহে বলে দিতে পারবেন ইয়েস নো কোয়েশ্চন, কারণ এখানে শুরুতে অক্সিলিয়ারি ভার্ব আছে, হেল্পিং ভার্ব আছে, তাই না? এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। এই প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যাবে। আশা করি বন্ধুরা ইয়েস নো কোয়েশ্চন কাকে বলে এবং চেনার টেকনিকটা আপনারা জেনে গেছেন। এখন আরো বিস্তারিত জানতে হলে জামাল একাডেমি ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।